জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে পতিত দল আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবার এমনই আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার দাবি, জামাত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ। রাজনীতির মঞ্চে দুই দল একে অপরকে ব্যবহার করছে ক্ষমতার হিসাব মেলাতে। সম্প্রতি একটি বেসরকারি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী সামান্তা শারমিন বলেন, জামাত এবং আওয়ামী লীগকে আমরা সবসময় মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবেই দেখেছি। জামাত কোনো গণমানুষের দল নয়। অতীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, আর এবার দেখা যাচ্ছে জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে। এই বাস্তবতায় জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার পথ খুলে যেতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশের ভেতরে ও বাইরে কিছু শক্তি জামায়াতের উত্থানকে ব্যবহার করে আবারও আওয়ামী লীগকে সহানুভূতির জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। তার মতে, অনেকে এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে। সেই ভয়টাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার নিজেদের রাজনৈতিক বৈধতা ফিরে পাওয়ার সুযোগ খুঁজবে। এনসিপির এই নেত্রী আরো দাবি করেন, রাজনীতিতে জামায়াতের শক্তি বাড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের কোণঠাসা করলেও জামায়াতের অভ্যন্তরীণ সক্ষমতা বেড়েছে। সামান্তা বলেন, এটা আওয়ামী লীগেরই পরিকল্পনা। জামায়াত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগও তত শক্তিশালী হবে। এটা দুই পক্ষের এক ধরনের পারস্পরিক বোঝাপড়া। সামান্তা শারমিন অভিযোগ করে আরো বলেন, জামাত এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করছে। সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষে থাকা অনেকেই এখন দিশেহারা। তারা প্রশ্ন করছেন, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? জামাত চেষ্টা করছে যেন এই ভোট তাদের কাছে থাকে। তিনি আরো বলেন, জামাত এখন পুরোপুরি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। জামাত নেতারা আওয়ামী লীগের অনেক পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের বলছেন, জামাত আপনাদের ক্ষতি করবে না। এমনকি সাভার অঞ্চলে আওয়ামী লীগের যেসব নেতা জেলে আছেন তাদের পক্ষে জামাতের এক সেলিব্রিটি আইনজীবী লড়ছেন। এটা টাকার জন্য নাকি রাজনীতির জন্য তা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে হত্যাকারীর পক্ষ নেওয়া, আর সেই কাজটি তিনি সাহসের সঙ্গে করেছেন। সামান্তা শারমিনের এসব অভিযোগে এখন উত্তাল নেট দুনিয়া। তবে এসব অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী। ফারিন রহমান প্রীতি, এনপিবি।